একদল ক্ষমতায় থাকতে হামলা করত, আর একদল ক্ষমতায় আসার আগে হামলা করে যে জঘন্য কর্মকাণ্ড শুরু করে দিল। এ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে বাঁচাবো, আমাদের এই যে সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এবং স্টুডেন্ট ফার্স্ট পলিটিক্স। এবং যারা চাঁদাবাজি, হত্যাকাণ্ড, খুন গুম এগুলোর আশ্রয় দিবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিরত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা 5ই আগস্ট ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচিত করেছি। যে ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচিত করেছি 5ই আগস্টে, সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কোনোভাবে এই বাংলার মাটিতে আর ফিরতে দিব না। আপনারা দেখেছেন যে কায়দায় ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে হামলা করে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করত, সেই কায়দায় আজকে অন্য একটি ছাত্র সংগঠন আমাদের শিক্ষার্থী ভাইদের উপর হামলা করে রক্তাক্ত করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমরা কোন প্রকার ফ্যাসিবাদী ব্যবস্থা কোন ক্যাম্পাসে আর মেনে নিব না। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 15 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা এদেশের যুব সমাজকে সন্ত্রাসী বাহিনী দিয়ে, প্রশাসনের গুন্ডাদেরকে দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে। ঠিক সেইভাবে আরো একটি দল আবার সেই একই পায়তারা করছে। কিন্তু তাদের ভুলে গেলে চলবে না, আওয়ামী সন্ত্রাসীদের যে রাস্তানা এদেশের যুব সমাজ গড়িয়ে দিয়েছে, সেই একই কালচার, একই বেশিবাদ, একই মত এই বাংলায় আর ফিরিয়ে দেওয়া হবে না। এই বাংলার যুব সমাজ সেটা আর মেনে নিবে না। তারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তাহলে তাদেরকে বলবো, আপনারা আপনাদের যে রাজনৈতিক কালচার আছে, সন্ত্রাসী রাজনৈতিক কালচার, পেশি শক্তির কালচার, সেইখান থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতি করার চিন্তা ভাবনা করুন। ছাত্রদের অধিকার আদায়ের রাজনীতি করুন, তাহলে এই বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে মেনে নিবে। অন্যথায় আপনারা বাংলার মাটিতে আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডাদের মতো নিপাত হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি 15 জুলাই যেভাবে ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসে আক্রমণ করেছে, শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে। আপনারা আবার শিক্ষার্থীদের সাথে পাল্টাপাল্টি কর্মসূচিতে চলে গিয়েছেন। আমরা প্রত্যাশা করেছিলাম 15 জুলাই পরবর্তী সময় 5 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের সূচনা করতে চেয়েছিলাম, সেই নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম আপনারা হবেন শিক্ষার্থী বান্ধব। কিন্তু আমরা কি দেখলাম? আপনারা হইলেন টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি বান্ধব। আমরা দেখেছি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল আপনারা কাজ করবেন দেশের জন্য, কিন্তু আপনারা করলেন কি? গুরুত্বের চাঁদাবাজি করলেন। আমরা দেখেছি আপনাদের এই সন্ত্রাস বাহিনী দেশ নিয়ে কিভাবে আমাদের কুয়েতে ভাইদের উপর আক্রমণ চালিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যেন ছাত্রলীগকে এই ক্যাম্পাস থেকে, সারা বাংলাদেশ থেকে পিটিয়ে বের করে দিয়েছি, যাদের সারা বাংলাদেশের কোথাও দাঁড়াবার জায়গা নেই। আপনাদের এই করুণ পরিণতি না চাইলে আপনারা এখন নিজেদেরকে শুধরে নিন। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা নিজেদেরকে শুধরিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, এই পেশি শক্তির প্রদর্শন বন্ধ করবেন। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধা ভাই বন্ধুরা, ছাত্রলীগের অবস্থা সেইরকম হয়েছে, আপনাদের এই ধরনের আচরণ যদি চলতে থাকে খুব বেশি দিন নাই আপনারা নিষিদ্ধ সংগঠনে ঘোষিত হবেন। আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে টাকাই ভাড়া করে এনে, সন্ত্রাসী ভাড়া করে এনে রুয়েটের আমার মেধাবী শিক্ষার্থীদের উপরে নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, অনতি বিলম্বে এই সন্ত্রাসী ছাত্র দলের কুলাঙ্গারদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। রুয়েটের কোনো ভয় নাই। 5 আগস্ট কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই। আমরা বলে দেবার চাই, জুলাইয়ের আমাদের সহযোদ্ধারা আপনারা কখনো
আমাদের এই হামলাকে কখনো জাস্টিফিকেশন দিতে পারেন না। যারা জাস্টিফিকেশন দিতে পারে তারা জুলাইয়ের চেতনাকে তারা ধারণ করতে পারে না। ওরা আমাদের ভাই না, ওদেরকে আমরা চিনি না, ওরা সন্ত্রাসী, ওরা সন্ত্রাসী। ওদের বিচার এই বাংলায় করতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে বলে দিতে চাই, যদি দখলদারিত্ব ছাত্র রাজনীতি করার দুঃসাহস করুন, আপনাদের এই কালো হাত ভেঙে দিতে আমরা প্রস্তুত রয়েছি। ইনকিলাব জিন্দাবাদ। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘ করব না, আমি শুধু একটা কথা বলে দিতে চাই, ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়। আমরা সেই 5ই আগস্ট বিকাল থেকেই কিন্তু দেখছি স্বাধীনতা এখনো আমাদের হাতে আসে নাই, কিন্তু আপনারা বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনাদের চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। আমরা এতদিন দেখেছি, আমরা এতদিন সহ্য করেছি যে আপনারা কোন দিকে যান, আপনারা কিন্তু আমাদের চিন্তা ভুল প্রমাণ করেন নাই। আমরা এটাই দেখতে যাচ্ছিলাম যে আপনারা কোন দিকে যান। আপনারা 5ই আগস্টের আগে আমাদের পাশে থেকে আমাদের সহযোদ্ধা হিসেবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু এখন তো আমাদের কাছে আপনাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠতেছে। আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু কুয়েটের, তার পা আপনারা ভেঙে দিয়েছেন। আমরা দেখেছি ঠিক একইভাবে যেভাবে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে নেমে এসেছিল, সেটা আস্তে আস্তে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হয়তো নেমে আসবে। আমরা তাই সময় থাকতে আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, জুলাই কিন্তু শেষ হয় নাই, এবং যে প্রশাসন রয়েছে তারা অতি দ্রুত এর বিচার করবে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। মুজিববাদ, মুক্তাবাদ, ইনকিলাব। সংগ্রামী সহযোদ্ধাগণ, আপনারা দেখতে পেয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে বীর চট্টলার শহীদ ওয়াসিম রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, সেই ওয়াসিমের বুকের তাদের রক্তের উপর পাড়া দিয়ে আজ বাংলাদেশের শিক্ষাঙ্গনে আবারও সন্ত্রাসবাদ শুরু হয়েছে। যারা আজকে কুয়েট ক্যাম্পাসে রক্ত ঝরিয়েছে, শিক্ষার্থীদের উপর ধারাবাস্ত্র নিয়ে হামলা করেছে, তারা শহীদ ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, বাংলাদেশের মহল্লায়, পাড়ায়, প্রতিটি থানায়, অলিতে গলিতে যারা এই সন্ত্রাসবাদ কায়েম করতে চাইবে, যারা এই নব্য ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইবে, তাদেরকে আমরা আওয়ামী লীগের মতো পায়ের তলায় পিষে দেব। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা ছাত্রদলকে বলতে চাই, জুলাই থেকে শিক্ষা নেন, ছাত্রলীগের পতন থেকে শিক্ষা নেন। এই রাজু ভাস্কর্য দাঁড়িয়ে তারা অনেকবার থ্রেট দিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের নাকি তারা ফু দিয়ে উড়িয়ে দেবে, কিন্তু আজকে দেখো তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ঘর থেকে পালিয়ে রয়েছে, জেলে পচে মরছে। সুতরাং শিক্ষা নিন, সংযত হন, শিক্ষার্থীদের স্বার্থে কাজ করুন। ইনকিলাব জিন্দাবাদ।